আসসালামু আলাইকুম। কুকিং টাইম উইথ রূপন্তীতে আমি আজকে এসেছি চিংড়ি ভর্তা নিয়ে। লোভনীয় স্বাদে চিংড়ি শুটকি ভর্তা খেতে কার না ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক চিংড়ি শুটকি ভর্তা রেসিপি। প্রথমে আমি 2 কাপ চিংড়ি শুটকি নিয়ে নিব। এগুলোকে আমি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এগুলো ভিজিয়ে রাখার পরে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিব, যেন বালু না থাকে, এবং একটা স্ট্রেইনারে করে আবারও ভালোভাবে ধুয়ে নেব। এরপর আমি মাঝারি সাইজের 8টি পেঁয়াজ এবং 1টি রসুন নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং কিছু শুকনা মরিচ। শুকনা মরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। অন্য একটি পাত্রে আমি কিছু সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব এবং ভালো মতো ভেজে নেব। এই যে দেখুন আমি কিভাবে করে ভালো মতো ভেজে নিচ্ছি, এবং ভেজে নেওয়ার ফলে একটা পর্যায়ে দেখবেন এই শুটকিগুলো ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তখন আমি এই শুটকিগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিব। এরপরে আগে থেকে সেই পরিমাণ মতো কাঁচামরিচ এবং শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন এইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিব। সেক্ষেত্রে আগে শুকনা মরিচগুলোকে ভালো মতো ব্রাউন কালার করে নিতে হবে। এরপরে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ পর্যায়ক্রমে দিয়ে এগুলোকেও ভালো মতো ভেজে নেব। এভাবে করে ভাজার ফলে একটা পর্যায়ে এসে কালারটা একটু ব্রাউন হয়ে যাবে। আমার এই রেসিপিটি ফলো করে রান্না করলে আশা করি আপনারা সবচেয়ে বেশি মজাদার চিংড়ি শুটকি ভর্তা খেতে পারবেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এগুলোকে আবারও একটু ভেজে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরপর আমি পাটাতে চিংড়ি মাছগুলোকে আগে বেটে নেব। এরপরে পেঁয়াজ রসুনগুলো বেটে নেব এবং দুটো একসাথে মিক্সড করে আবারও বেটে নেব। দেখুন না, সুস্বাদু ভর্তা তৈরি হয়ে গেল। এই ভর্তা দিয়ে তো 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।